ক্যানভাসার বনফুল। কলহের মূল কারণ অবশ্যই কাত্যায়নী। কাত্যায়নীর কাব্য স্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্ত বারুদে নিপতিত হইয়া অন্তঃবিপ্লব ঘটিতেছিল, সেই সময়তেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখা না হইত, তাহা হইলে এই কাণ্ড ঘটিত না। কাত্যায়নীর বহুকাল হইতে একটি শৌখিন শাড়ির কেনার শখ। বেকার ভৈরব অর্থাভাব প্রযুক্ত যে শখ মিটাইতে পারে নাই, কিন্তু স্ত্রীকে এই স্তব বাক্যে ভুলাইয়া রাখিতে চাহে সে। বাবুয়ানি জিনিসটা সে পছন্দ করে এবং এই সব বিলাস লালসার ফলে দেশটা উচ্ছন্নে যাইতেছে। সুতরাং কাত্যায়নী প্রতিব্রতা হইলেও স্তব বাক্য ভুলাইবার পাত্রী নহেন। তিনি বলিলেন, যার হাই তুলতে চোয়াল খিল ধরে তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন? এক কামরায় মুরদ নেই, বিয়ে করতে যাওয়ার কেন তার? নিদারুণী কথা। উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপড়াইয়া হনহন করিয়া বাহির হইয়া গেল। দ্বীপ প্রহরের রৌদ্রে চতুর্দিক পুড়াইয়া যাইতেছে। বাহির হইয়া সম্মুখে দেখিল নিম গাছ। সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই। ভৈরব নিম গাছটার একটা ডাল নোঙাইয়া মোটাস করিয়া একটা দাঁতন ভাঙিল। মাজন চাই, ভালো দাঁতের মাজন। ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকেস হাতে করিয়া তাহার দিকে চাহিয়া আছে, মুখে মৃদু হাসি। ক্যানভাসার হীরালালে এই পল্লীগ্রামে আসিবার কথা নয়, তাহার শহরে যাইবার কথা। যাইতেও ছিল, কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারিড হইয়া পল্লীগ্রামে নীত হইয়াছে। সন্ধ্যার আগে ফিরবার ট্রেন নাই। যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকে একবার ঘুরাইয়া দেখিতেছে। বিস্মিত ভৈরব কহিল, আপনি এখানে কোথেকে এলেন মশাই? মাজন আছে, ভালো দাঁতের মাজন। দাঁতে পোকা, দাঁতের গোড়া ফোলা, পুজ রক্ত পড়া, মুখে গন্ধ, সব ভালো হয়ে যাবে মশাই। ভালো মাজন আছে। তা তো আছে, কিন্তু আপনি এলেন কোথেকে? এই পাড়া গাঁয়ে আমরা একটু শান্তিতে আছি, আপনারা এসে জুটেছেন বলে তো। ব্যবহার করে দেখুন না ভালো মাজন। নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল, কচু। হাসিয়া হীরালাল বলিল, আজ্ঞে না, ভালো মাজন, ব্যবহার করে দেখুন। হীরালাল ঝকঝকে দাঁতগুলোর পানে চাহিয়া বলিল, আপনার দাঁতগুলি তো খাসা, এই মাজনটাই ব্যবহার করেন নাকি? আর একটু হাসিয়া হীরালাল বলিল, আজ্ঞে হ্যাঁ। ভৈরব একবার পিছ ফেলিয়া বিকশিত সম্মুখে দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল। বলা বাহুল্য, দৃশ্যটি নয়নাভিরাম নহে। মাজন নেবেন কি? একটা কৌটো। বিকৃত মুখ ভৈরব বলিল, সরে পড়ুন মশাই, আপনার হচ্ছে এই দেশের শত্রু। দুনিয়ার যত শৌখিন বাজে জিনিসটা জুটিয়ে এনে আপনাকে দেশটাকে রসাতলে দিচ্ছেন, বুঝলেন? বলিয়া সে নির্বিকার ভাবে দাঁতন ঘষিতে লাগলো। হীরালাল সুন্দরভাবে দন্তগুলি বিকশিত করিয়া আর একবার হাসিল, বলিল, বুঝতে পারলাম না আপনার কথা। দেশে দন্ত রোগের তো অভাব নেই। হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল, তাতে আপনার কি? বেরিয়ে যান আপনি এই গাঁ থেকে। ওইসব মাজন ফাজন বুজরুকি এখানে চলবে না। হীরালাল ক্যানভাসার হলো রক্ত মাংসের মানুষ, সুতরাং বলিল, আপনি কি এই গ্রামের মালিক? যুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করিল। ভৈরব বেকার তাহা সত্য, তাহার পেটে বিদ্যা নাই তাহাও সত্য, কিন্তু তাহার গ্রামের শক্তি আছে তাহাও সত্য। যদিও সে গ্রামের মালিক নহে, কিন্তু সে ইহাকে গ্রাম ছাড়া করিতে পারে। এইসব জুয়াচোরগুলি দেশের যত অপরিমাণদর্শী যুবক যুবতীদের গুলিকে খেপাইয়া তুলিয়াছে। গ্রাসাচ্ছন্ন জোটাবাই দুষ্কর দাঁতের মাজন। সবেগে পিছ ফেরিয়া ভৈরব কহিল, বেরিয়ে যান বলছি আপনি গাঁ থেকে বার করে দেওয়ার পর। কে মশাই আপনি শুনি? ভীম গর্জনে ভৈরব কহিল, বেরিয়ে যান, আপনার মতো ঢের মিয়া দেখেছি মশাই। ইহার পরই একটি ভৈরব ছুটিয়া এসে হীরালালের গণ্ড দেশে প্রচন্ড এক চপেটো ঘাত করিল। ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক, সন্দেহ নাই, কিন্তু তদপেক্ষে আশ্চর্যজনক যে এক কাণ্ড ঘটিল। চর খাইয়া হীরালালের সঙ্গে সঙ্গে ফোকলা হইয়া গেল। তাহার বাঁধানো দন্তপাটি ছুড়াইয়া বেরিয়া আসিল। স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকুচে গোঁফ জোড়াটার পানে চাহিয়া আছে। দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ, ওটাও ভালো। কলপ আমি রাখি, নেবেন? কেন মারধর করছেন মশাই? গরিব মানুষ, এই করি কষ্টে শিষ্টে সংসার চালাই। বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটি মারা গেছে।
হতভম্ব নির্বাক ভৈরব বাক্যস্ফূর্তি হইলে না, সে বলিল, আচ্ছা দিন 1 কৌটো মাজন।